আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আল ওয়াহিদ পরিবারের সাথে আছেন। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, কুরআনুল কারীমের সূরা আল মায়েদার শানে নুজুল, বিষয়বস্তু এবং শিক্ষা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা আল মায়েদা এটি নাজিলের দিক থেকে এটি মাদানী সূরা, কুরআন কারীমের ৫ম নম্বর সূরা। এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল মায়েদা। এর একটা বিশেষ তাৎপর্য রয়েছে, তা হলো ঈসা আলাইহিস সালামের সঙ্গীগণ, যাদেরকে হাওয়ারি বলা হয়, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী বা সাথীদেরকে সাহাবী বলা হয়, ঈসা আলাইহিস সালামের সঙ্গীদেরকে হাওয়ারি বলা হতো। এই হাওয়ারিরা একদা দাবি করলো যে আমাদেরকে আসমানি খাবার খাওয়াতে হবে। আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ পাক আমাদেরকে আসমানি খাবার দেন। ঈসা আলাইহিস সালাম যখন দোয়া করলেন, তখন খাদ্য ভর্তি খানসা অর্থাৎ ডিশ আসমানি খাবার তাদের কাছে আসলো। কিন্তু আল্লাহ পাক শর্ত দিলেন, কন্ডিশন দিলেন, তোমরা যদি চুক্তি ভঙ্গ করো এবং আমার সাথে যদি নাফরমানি করো, তাহলে অবশ্যই কঠিন শাস্তি তোমাদেরকে দেওয়া হবে। এই সূরার ১১৩ এবং ১৪ নম্বর আয়াতে এই বিষয়টি আলোচনা করা হয়েছে, মায়েদা খাবার, খাদ্য খাবার ডিশ নিয়ে, যার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল মায়েদা, অর্থাৎ খাদ্য ভর্তি খানসা বা ডিশ। এই সূরাটির নাজিলের একটি প্রেক্ষাপট রয়েছে, সেটি হলো যে উহুদ যুদ্ধের পরে যখন মুসলমানরা বিশেষ করে ইসলামের রাষ্ট্র বিস্তৃতি লাভ করলো, এদিকে সুদূর সেই ইয়ামেন থেকে সিরিয়া এবং লোহিত সাগর থেকে নজদ পর্যন্ত চতুর্দিকে যখন ইসলামের দাওয়াত, ইসলামের হাওয়া বাতাস যখন প্রবাহিত হচ্ছে, সেই সময় আল্লাহ রাসূল ১৪০০ সাহাবী নিয়ে তিনি উমরা করার জন্য মক্কার দিকে রওনা দিলেন। মক্কাবাসীরা, মক্কার কাফেররা যখন বিষয়টি জানতে পারলো, মক্কার নেতৃবর্গ তখন কাফেলাটা থামিয়ে দিল এবং বলল, এই বছর তোমরা উমরা করতে পারবে না, আগামী বছর তোমরা উমরা করতে পারবে, আসো তোমাদের সাথে আমরা চুক্তিতে বসি। সেখানে এক ঐতিহাসিক চুক্তি হলো, যে চুক্তিটির নাম হুদাইবিয়ার সন্ধি। সেই চুক্তির শর্ত ছিল আগামী ১০ বছর আর কোনো যুদ্ধ বিগ্রহ হবে না। মুসলমানরা একটা সুযোগ পেয়ে গেল, বিরাট সুযোগ। চতুর্দিকে তারা নির্বিঘ্নে দাওয়াতি কাজ করতে লাগলো, যার কারণে দলে দলে মানুষ ইসলামের পতাকা তলে দীক্ষিত হতে লাগলো। আল্লাহ রাসূল পরের বছর অর্থাৎ সাহাবীরা পরের বছর যখন উমরা করতে আসলেন, উমরা কিভাবে করবেন, জাহেলি নিয়ম অনুযায়ী করবেন নাকি ইসলামী নিয়ম অনুযায়ী, সেই বিষয়গুলো একটু জটিলতা দেখা দিল। তখন আল্লাহ পাক এই আসমানী নিয়ামত সূরা আল মায়েদা নাজিল করে তার সমাধান আল্লাহ পাক দিলেন। এটা হলো নাজিলের প্রেক্ষাপট। এই সূরাতে অসংখ্য বিষয় আলোচনা করা হয়েছে, বিশেষ করে চুক্তি সন্ধির বিষয়ে আলোচনা করা হয়েছে, পারিবারিক বিধান দেওয়া হয়েছে, আল্লাহর বিধানের প্রতি তাগিদ দেওয়া হয়েছে। বিশেষ করে ইসলামী শরীয়তের যে ৫টি মূলনীতি এই সূরাতে তুলে ধরা হয়েছে। ৫টি মূলনীতি এই সূরাতে পরিপূর্ণভাবে আলোচনা করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তার ভিতরে ১ নম্বর মূলনীতি হলো দ্বীনের সুরক্ষা। এই সূরাতে আল্লাহ পাক দ্বীনের সুরক্ষার ব্যাপারে আলোচনা করেছেন, দ্বীন কিভাবে সুরক্ষা করতে হবে সেই বিষয়টা তুলে ধরেছেন। এরপরে যেটি হলো প্রাণের সুরক্ষা, আল্লাহ পাক বলেছেন যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, সেজন্য পৃথিবীর সব মানুষ, ফাকাতালা নাস জামিআ, সেজন্য পৃথিবীর সব মানুষকে হত্যা করে। ওমান আহইয়াহা ফাকান্না আহইয়ান নাস জামিআ, আর কেউ যদি কোনো মানুষকে, নিরপরাধ মানুষকে যদি বাঁচিয়ে দেয়, সেজন্য পৃথিবীর সব মানুষকেই বাঁচিয়ে দিল। এই যে প্রাণের সুরক্ষার ব্যাপারে আল্লাহ পাক এই নীতি দিয়েছেন যে কোনো অবস্থাতেই মানুষ মানুষকে হত্যা করতে পারবে না, অন্যায়ভাবে পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে মানুষের প্রাণ নিয়ে ছিনিমিনি খেলবে না, এই বিষয়টা এই সূরাতে তুলে ধরা হয়েছে। এরপরে যে বিষয়টি আকল ও জ্ঞান বুদ্ধির সুরক্ষা, সেই বিষয়ে আল্লাহ পাক এই সূরাতে তুলে ধরেছেন। যেমন বলছেন, ইয়া আল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহ পাক ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ক স্বর, এগুলো সবই হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু,
অতএব তোমরা এই কাজ থেকে বিরত থাকো। আল্লাহ পাক আকল এবং জ্ঞান বুদ্ধির সুরক্ষার ব্যবস্থা করেছেন। মানুষ যখন নেশা জাতীয় জিনিস যখন খায় এবং মাইসির অর্থাৎ যখন সে জুয়া খেলায় আত্মনিয়োগ করে, নিজেকে সে জুয়া খেলায় নিমগ্ন রাখে, তখন মানুষের আকল এবং জ্ঞানের সুরক্ষা থাকে না। আল্লাহ পাক এখানে আকল এবং জ্ঞানের সুরক্ষার ব্যবস্থা করেছেন এবং এ ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন। এরপরে যে বিষয়টা বলা হয়েছে ইজ্জত সম্মানের নিরাপত্তা, সূরা মায়েদার 5 নম্বর আয়াতে সেই বিষয়টা আল্লাহ তুলে ধরেছেন। মানুষের ইজ্জত সম্মান কিভাবে সুরক্ষা করতে হবে, কোনোভাবেই যাতে মানুষের ইজ্জত সম্মানের যাতে বিঘ্ন না ঘটে, যাতে মানহানি না ঘটে, আল্লাহ পাক সেই বিষয়ে এখানে বিধান দিয়েছেন। এরপরে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের সম্পদের সুরক্ষা, আল্লাহ পাক এখানে সেই বিধান দিয়েছেন। অসারিকু অসারিকাতু ফাকতু আইদিয়াহুমা, আল্লাহ পাক বলছেন চোর মহিলা হোক আর পুরুষ হোক, তারা যদি ধরা পড়ে তাহলে তাদের হাত কেটে দাও। এখানে মানুষের সম্পদ কোনোভাবেই যাতে তসরুপ না হয়, কোনোভাবেই যাতে মানুষের সম্পদ অন্যায়ভাবে মানুষ যাতে ভক্ষণ করতে না পারে, গ্রহণ করতে না পারে, আল্লাহ পাক সেই সুরক্ষার ব্যবস্থা করেছেন। এরপরে আল্লাহ পাক যে বিষয়টা দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হলো এই সূরাতে আল্লাহ পাক ইমানদারদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সর্বপ্রথম এই সূরাতে অর্থাৎ সিরিয়ালের দিক থেকে এই সূরাটি যে 5 নম্বর, এই সূরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করা হয়েছে। কুরআনুল কারীমে 89 বার এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই সম্বোধনটি এসেছে। এখানে মুফাসসিরিন কেরাম বলেছেন, সাহাবায়ে কেরাম বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ অন্যান্য সাহাবীরা বর্ণনা করেছেন যে যেই সূরাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে বা যেখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলা হয়েছে, এরপরে যে বিধানগুলো দেওয়া হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধান, যা মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিধান, আল্লাহ পাক সেগুলো দিয়েছেন। এই সূরাতে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটি, এই সম্বোধনটি 16 বার করা হয়েছে। তাতে বোঝা যাচ্ছে যে অসংখ্য বিধান আল্লাহ পাক এই সূরাতে দিয়েছেন। আমাদের করণীয় বর্জনীয় বিষয়গুলো আল্লাহ পাক এই সূরাতে তুলে ধরেছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই সূরা থেকে আমাদের 1 নম্বর শিক্ষা হলো যে চুক্তি, আল্লাহ পাক চুক্তি রক্ষার কথা বলেছেন। যখন কোনো অঙ্গীকার করা হবে বা চুক্তি করা হবে, কোনো অবস্থাতেই যাতে চুক্তি ভঙ্গ না হয়, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ইসলামী রাষ্ট্রের জন্য, ইসলামী সমাজ বা পরিবারের জন্য এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার কারণে এই সূরার শুরুতেই এই চুক্তি রক্ষার বিষয়ে আল্লাহ পাক তাগিদ দিয়েছেন। পারিবারিক নীতির কথা এই সূরাতে বলা হয়েছে। এরপরে যে বিষয়টি আমাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় শিক্ষা, সেটি হলো সার্বভৌমত্বের একচ্ছত্র মালিক হলো আল্লাহ। আইন বানানোর অধিকার কারণ নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এই জন্য আমাদের শিক্ষা হলো যে আল্লাহর আইন দিয়েই বিচার ফয়সালা করতে হবে। আল্লাহর আইনই শিরোধার্য, আল্লাহর আইনই আমাদেরকে মেনে নিতে হবে। আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরাতে আল্লাহ পাক আমাদের জন্য তুলে ধরেছেন, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের কিছু কথা আল্লাহ পাক এই সূরাতে তুলে ধরেছেন। তারা যে আল্লাহর সাথে অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করেছে, চুক্তি ভঙ্গ করেছে এবং আমানতের খেয়ানত করেছে, সে বিষয়টা আল্লাহ তুলে ধরেছেন। এই বিষয়ের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিতে চান কোনো অবস্থাতেই আল্লাহর সাথে অঙ্গীকার ভঙ্গ করা যাবে না। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার পূরণ করো। আউফু বিল উকুদ, আল্লাহর সাথে যে চুক্তি তোমাদের হয়েছে সেই চুক্তি তোমরা পূর্ণ করো। আল্লাহ পাক যদিও অন্য সূরাতে এই চুক্তির কথা বলেছেন, এই আখাযা রাব্বুকা মিন বানি আদম মিন যুহরিহিম যুররিয়াতাহুম আশহাদুহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। আল্লাহ পাক সূরা আরাফে বলেছেন যে আল্লাহ পাক আলমে আরওয়াতে বান্দার নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে আমি কি তোমাদের প্রভু নই, আমি কি তোমাদের রব নই? তখন সকলে আমরা স্বীকৃতি দিয়েছিলাম যে বালা, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের প্রভু। ইহুদিরা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে, খ্রিস্টানরা সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। আল্লাহ পাক তাদের ঘটনা তুলে ধরে শিক্ষা দিতে চান কোনো অবস্থাতেই যাতে তোমরা আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকার এবং বান্দার সাথে দেওয়া অঙ্গীকার যাতে ভঙ্গ না করো। এই বিষয়গুলো আমরা সূরাতে পাই। এছাড়াও অসংখ্য বিষয়গুলো আলোচনা করা হয়েছে, সেগুলো আমরা সময়ের ব্যবধানে আপনাদের সামনে ধীরে ধীরে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা যে বিষয়গুলো আলোচনা শুনলাম, আমি সহ সকলেই যাতে আমরা আমল করতে পারি এবং আল্লাহ পাক যে বিধানগুলো আমাদের জন্য সূরা
মায়েদাতে দিয়েছেন সেগুলো যাতে আমাদের জীবনে আমরা সেগুলো আমল করতে পারি, সেট করতে পারি, এই উদাত্ত আহ্বান রেখেই আল ওয়াহিদ পরিবারের সাথে থাকার উদাত্ত আহ্বান রেখেই আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ولسوف تنهمر الدموع وستزهر الدنيا